নমস্কার, জ্যোতি রান্নাঘরে সকল বন্ধুদের আমন্ত্রণ রইল। দেখুন, আজকে আমি রান্না করতে করতে বলবো আমাদের এখানে জলে ভাসাভাসি হয়ে গেছে। আজকে সাজিয়ে গুজিয়ে দেখাতে পারলাম না। আমি একটা গ্যাসটা জেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়েছি। আমি 1 টিপ নুন দিয়ে দেবো। আমি মাছ ভাজবো এর মধ্যে। আর জ্যান্ত রুই মাছ আমাদের এখানে নিয়ে এসেছিলো, তাই গিয়ে নিয়ে আসলাম। জল ঝাঁপিয়েই গিয়ে নিয়ে এলাম, নিয়ে এসে সেটি রান্না করব। তাই আমি এখন একটু ভাজবো। দেখুন, এখানে আমার 6 পিস মাছ আছে। আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি এখন একটা তেলে দেবো। দেখুন, একে একে আমি তেলে দিয়ে দেবো, দিয়ে ফিরে আসি। দেখুন, 4 পিস এখন দিয়েছি, আর 2 পিস রয়েছে, ওটা পরে দেবো। আমি এটা উল্টাবো যখন, তখন আপনাদের দেখাবো। চলুন মাছটা ভাজতে ভাজতে দেখিয়ে আনি আমাদের এখানে কত জল হয়েছে আপনাদেরকে। বন্ধুরা চলুন। দেখুন বন্ধুরা, চলে এলাম যে এখানে ছাদে। দেখুন কত জল চারিদিকে, আমাদের ঘাস জঙ্গল পাতা সব হয়ে আছে। দেখুন, চলুন আবার রাস্তা দেখা। দেখুন আমাদের এখানে রাস্তায় কত জল। দেখুন আমরা কত অসুবিধা করে যাই আসি। পুরো রাস্তাটা দেখুন কত জল, অনেক জল। দেখুন প্রচুর জল। দেখুন মাছটা এবারে উল্টে দেবো, হয়ে গেছে। দেখুন নুনটা দিয়েছি বলে কত সহজে মাছটা উঠে গেল। এবার অপেক্ষা হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এখানে আমি কিছু মশলা নিয়েছি। এখানে আমার 4 চামচের 2 চামচ পেঁয়াজ বাটা আছে, 1/2 চামচ রসুন বাটা আছে, আদা বাটা 4 চামচের 1 চামচ আছে, কাশ্মীরি লঙ্কা আছে 1 চামচ, আর 1 চামচ জিরের গুঁড়ো আছে, আর একটু স্বাদ অনুসারে নুন আছে, আর মাঝারি সাইজের একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা কেটে চিড়ে মাঝখান থেকে আবার কেটে ছোটো করে নিয়েছি। এটা আমি একটু জলে ভিজিয়ে রাখি। তখন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। সম্পূর্ণ মাছ ভাজা হয়েছে, আমি একটু কড়া করে ভেজেছি। আমি এগুলো তুলে বাকিগুলো একই পাশে ভেজে ফিরে আসছি। যেমন মাছগুলো আমি সম্পূর্ণ ভেজে নিয়েছি। দিয়ে দেবো জিরে ফোড়ন এই তেলের মধ্যে, মাছ ভাজার তেলের ভেতরেই। আর দিয়ে দেবো একটা তেজপাতা, মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। আজকে আমি রুই মাছটা রান্না করব, কচুরগাঁটি আর আলু দিয়ে তরকারি করব। কচুরগাঁটিটা সম্পূর্ণ দিয়ে দেবো। আমি কচুরগাঁটিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি 2 ভাগ করে। এবং দিয়ে দিলাম সম্পূর্ণ কচুরগাঁটিগুলো। আমি খুব সামান্য একটু নুন দিয়ে দেবো এর মধ্যে, আর দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ। আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেবো, আর একটুখানি 2 মিনিটের মতন একটু ভেজে নেব। 2 মিনিট পরে ফিরে আসছি। দেখুন, যে মশলাটা দেখেছিলাম সেই মশলাটা সম্পূর্ণ মধ্যে দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আর কাঁচা লঙ্কা চেরা সবটা দিয়ে দিলাম এর মধ্যে। নুনও আছে এর মধ্যে, সবই তখন দেখিয়েছিলাম। তখন খুব ভালো করে মিশিয়ে নেবো, আর ভালো করে কষিয়ে নেবো যেন কাঁচা গন্ধ না যায়, আর মশলার থেকে তেলটা না ছেড়ে। ততক্ষণে মশলার থেকে যখন তেলটা ছেড়ে যাবে তারপরে ফিরে আসছি আমি। দেখুন আমার কষা হয়ে গেছে খুব ভালো করে, কাঁচা গন্ধও চলে গেছে, আর মশলাটাও খুব ভালো কষা হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। দিয়ে দেবো জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। কচু আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গাঁটি কচু আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন গাঁটি কচু আর আলুটা একটু বাকি আছে সেদ্ধ হতে। আমি এই সময় দিয়ে দেবো মাছগুলোও তো একটু সেদ্ধ হতে হবে। আমি সব মাছগুলো এর মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দেবো। দেখুন সব দিয়ে দিলাম মাছের ঝোলে। নুনের স্বাদটা সকলের সমান থাকে না, আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন। সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইবার করে বেল আইকনটি টিপে রাখবেন। জ্যোতি যে রান্নাগুলো ছাড়বে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি আর 5 মিনিটের মতন হলে আমার এটা হয়ে যাবে। 5 মিনিট বাদে ফিরে আসছি। দেখুন আমার মাছের ঝোলটা হয়ে গেছে, গাঁটিগুলোও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আমি এটা আবার নাবিয়ে আপনাদের দেখাবো। আমি একটু গরম মশলা দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার একটু গরম মশলা দেবো। সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। আপনার হাতের কাছে ধনেপাতা থাকলে দেবেন, আমার হাতের কাছে যে ধনেপাতা নেই। আমাদের এদিকে চারিদিকে জল, আপনাদের ওই জন্য দেখালাম। আমি একটু গরম মশলা দিলাম। এবার নাবিয়ে আপনাদের দেখাবো ঝোলটা কীরকম হলো। দেখুন কত সুন্দর হলো কচুরগাঁটি আর আলু দিয়ে রুই মাছের ঝোল, একদম জ্যান্ত রুই মাছের ঝোল। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।